সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল দেশে ফিরছেন। জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে এসেছে, কাল দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। আমাদের বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী একজনই আছেন, যিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার মাধ্যমে আমাদের দেশের যত ক্ষুদ্র ঋণের, গ্রামীণ ব্যাংকের, গ্রামীণ টেলিকম এই চলতেছে, ওনার মাধ্যমে ওনার পরিচালনায় চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। ওনাকে যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের যে সমন্বয়ক, তারা চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রধান মন্ত্রী হিসাবে দেখতে চান। আগামীকাল দুপুর 2টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও বলেছেন, ছাত্ররা যদি চায় তাহলে আমি ছাত্রদের কথা ফেলে দিতে পারবো না। ছাত্ররা চেয়েছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হই, এতে আমার কোনো আফসোস নেই, ছাত্রদের কথা আমি রাজি আছি। জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের একটা প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি। সেই প্রতিবেদনে দেখি আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস কখন আসতেছেন, সেই খবরটা আমরা যারা যারা দেখার আশায় আছি আমরা দেখে আসি। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন। বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন তিনি। গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের অদ্ভুত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছোট্ট অপারেশন হয়েছে। এই ছিল জনপ্রিয় পত্রিকার বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন। আগামীকাল কখন আসছে আপনারা জানতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ।